চেয়েছিল তাই হয়েছে। রাক্ষস। কোটি টাকার পারিশ্রমিকের নায়ক শাকিব খান। ঈদুল আজহার সবচেয়ে আলোচিত সিনেমা তুফান। শুরু থেকেই নানা কায়দায় তুফান আলোচনার তুঙ্গে থেকেছে, যার মধ্যমণি শাকিব খান। সিনেমায় শাকিব খান আছেন ভক্তদের জন্য কেবল এই তথ্যই যথেষ্ট। নির্মাতাকে গল্প কি এসবই যেন তুচ্ছ। দেশের সিনেমার অন্যতম এ তারকার সিনেমা বরাবরই সুপারহিট। দেশের সিনেমার অন্যতম এ তারকার সিনেমা সুপারহিট হয়, ভক্তরা অনেকবারই সেই প্রমাণ দিয়েছে। নায়কের জন্মদিন উপলক্ষে যখন তুফানের লুক পোস্টার প্রকাশ করা হয়, তখন ভক্তরা ছাড়াও নড়েচড়ে বসেছিল অন্যরা। আজ থেকে সেই ছবি দেশের 123টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান হল লিস্ট প্রকাশ করে জানিয়েছে এ তথ্য। বাংলা সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পান টলিউড কিং শাকিব খান। গত 8 থেকে 9 বছর ধরে প্রতি সিনেমায় তিনি 40 থেকে 50 লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন। গত ঈদুল আজহায় প্রিয়তমা সিনেমাটি ব্লকবাস্টার ও ব্যবসা সফল হওয়ার কারণে তিনি পারিশ্রমিক বাড়িয়েছেন বলে গুঞ্জন উঠেছে। শাকিব খান নতুন 5 থেকে 6টি সিনেমার জন্য 1 কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন বলে শোনা গেছে। তবে বর্তমানে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে বছরে অল্প সংখ্যক সিনেমা করবেন এবং সে সিনেমাগুলো বিশ্বব্যাপী মুক্তি পাবে, এবং যে সিনেমাগুলো বিশ্বব্যাপী মুক্তি পাবে সেগুলোতেই কাজ করবেন। এ বিষয়ে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করতে চাই না। আশা করছি এবার সবাই বন্ধু বান্ধব স্বজন সবাইকে নিয়ে দলে দলে দেখতে আসবেন তুফান। তবে একাধিক সূত্র থেকে জানা গেছে, প্রিয়তমা সিনেমাটি ভালো ব্যবসা করার কারণে শাকিব খান তার পারিশ্রমিক বাড়িয়েছেন।